হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। কথায় আছে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা হবে নির্দিষ্ট। আর কথায় হবে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে বিভাজ্য নয়, কারণ 9 দিয়ে 3কে ভাগ করা যায় না, 3 দিয়ে 9কে ভাগ করা যায়। বলছে 4 একটি কি? 4 একটি যৌগিক সংখ্যা। ফাদাকে বলেছে দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2। আর উমতাকে আছে সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারটা কেমন দেখতে? আয়তক্ষেত্রকার দেখতে, দুই দিক করে সমান থাকে। এরপরে শূন্যস্থান পূরণ আছে 2-এর। কদাকে বলেছে যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি কি দিয়ে ভাগ যাবে? 5 দিয়ে বিভাজ্য হবে। যদি 0 থাকে এবং 5 থাকে তাহলে 5 দিয়ে কিন্তু সেই সংখ্যাটা ভাগ যাবেই। এবার দেখো খদাগে বলেছে 12-র গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটি? 6টি। দেখো 12কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, আর 12 দিয়েও যায়। তাহলে কটা হলো? 6টা। গদাকে দেখো যেসব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে। ঘদাকে দেখো যে চিত্রের আকার খোলা তাদের বলি কি? মুক্ত চিত্র। উমাদাকে দেখো 10 ও 14-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো 2। 2কে 10 আর 14 দুটোই ভাগ যায়। তারপরে দেখো বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কদাকে বলেছে 3 দিয়ে বিভাজ্যতার শর্ত কি? এটা তোমাদের আগের সেটেও ছিল। বলেছে যে কোনো সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। যেমন দেখো 1, 9 আর 8, এটা যদি আমরা যোগ করি, দেখো 1 আর 9 10, আর 8 যোগ করলে 18। এই 18কে 3 দিয়ে আবার ভাগ যাচ্ছে, 3 6 18। তাহলে এটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য শর্ত। তারপরে দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যাটি তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11। তারপরে দেখো বলেছে 2 এবং 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লেখো। 2 এবং 3-এর লঘিষ্ঠ সাধারণ মানে হচ্ছে এই দুটো লসাগু হবে 6। তারপরে দেখো পরস্পর মৌলিক সংখ্যার শর্ত লেখো। পরপর মৌলিক সংখ্যা দুটি সাধারণ গুণনীয়ক 1 হবে, আর ঘনকের তল সংখ্যা হবে 6টি। তারপরে দেখো সরল নির্ণয় দিয়েছে। দেখো তোমরা তো জানো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তো 61 থেকে 6 বিয়োগ করলে 55 হয়, তো 11 দিয়ে ভাগ করলে 5 হবে, গুণ 3, এবার গুণ করলে হবে 15। তারপরে দেখো কি দিয়েছে, 30-এর উৎপাদকের গাছ তৈরি করো। দেখো গাছ তৈরি করেছি। 30কে প্রথমে 1 দিয়ে ভাগ যায়, তারপরে 30কে হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, 15 দুগুণে 30, তারপরে 15কে আবার 3 5 15। তারপরে দেখো বলে যে 21 ও 18-র সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। দেখো 21কে ভাগ যায় 1 দিয়ে, 3 দিয়ে, 7 দিয়ে, 21 দিয়ে, আর 18কে যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, আর লাগবে না আমাদের। এবার 1 দিয়ে তো সব সংখ্যা কি যায়? তো 3 দিয়ে দেখো কমন সংখ্যা হচ্ছে 3, একেও 3 দিয়ে যায়, একেও 3 দিয়ে যায়। তাহলে আমাদের 21 আর 18 হচ্ছে 3 দিয়ে যায়, তাহলে উত্তরটা হবে 3। তারপরে বলেছে উৎপাদকের বিশ্লেষণ করে গুণফল করো। তাহলে এই যে 12 আছে, 12কে আমাদের প্রথমে লসাগু করতে হবে। লসাগু করলে আমরা পেলাম দুটো 2 আর একটা 3। তো প্রথমে আমাদের 2 দিয়ে 123কে গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো 246। তারপরে 246কে 2 দিয়ে গুণ করলে পাবো 492। তারপরে 492কে এবার 3 দিয়ে গুণ করতে হবে, পাবো 1476। তাহলে নির্ণয় গুণফল লিখবে 1476। 5-এর কথাকে দেখো পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করবেন হিসেব করো। 1 সপ্তাহ সমান 7 দিন। তো 7 দিনে বলেছে মোট হচ্ছে 210টি কাগজের ঠোঙা তৈরি করলে একদিনে ঠোঙা তৈরি করবে কি? আমাদের ভাগ করতে হবে, একদিনের হিসেব বের করতে হলে ভাগ করতে হবে। তো 7 দিয়ে 210কে 7 দিয়ে ভাগ করলে আমরা 30 পাবো। তো ভাগটা দেখো এখানে করেছি, 3 7 21, আর 0 0 দিয়ে 0কে মিলালে 30টি ঠোঙা তৈরি করবেন। পরের প্রশ্ন,
পরেরটি দেখো, মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ থাকবে? এটাও কিন্তু প্রতি মানে হচ্ছে একটি সারিতে কতগুলো থাকবে সেটা বের করতে বলেছে। আর মোট যে গাছটা আছে সেটা হলো 5175। এবার মোট সারির সংখ্যা ছিল 25, তাহলে এই 25 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো 25টি সারিতে মোট গাছ আছে 5175টি। তাহলে একটি সারিতে গাছ হবে কত? 5175-এর সঙ্গে 25 ভাগ করব, তো ভাগ করলে দেখো আমাদের আসবে 207। প্রতি সারিতে 207টি আম গাছ আছে। পরেরটি দেখো, গদাগে শিলা ও তার 8 জন বন্ধু মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে হিসেব করো। প্রত্যেকে সমান ভাগেই টাকা দিতে হবে। এবার বন্ধু মোট কজন? শিলাকে নিয়ে কিন্তু বলেনি, শিলা ও তার 8 জন বন্ধু, তাহলে শিলাকে নিলে 9 জন বন্ধু হবে। তো মোট ছিল 9 জন বন্ধু, আর টাকা লেগেছে 225 টাকা। এবারে এই টাকাটাকে সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে 9 জন বন্ধু, তাহলে 9 দিয়ে 225কে ভাগ করব, যেটা পাবো সেটাই হলো প্রত্যেকের মানে একজনের ভাড়া। তাহলে শিলা ও তার 8 জন বন্ধু মানে সমান 9 জন বন্ধু, তাহলে 9 জন বন্ধু গাড়ি ভাড়া দেবে 225 টাকা। তাহলে প্রত্যেকে মানে একজনের গাড়ি ভাড়া দেবে 225 ভাগ 9, ভাগ করলে দেখো আমাদের আসবে 29। তাহলে প্রত্যেকে 29 টাকা ভাড়া দেবে। ঘদাকে দেখো, রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন হিসেব করো। কিন্তু এটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানেও কিন্তু প্রতিদিনের হিসেব চেয়েছে যে একদিনে কতগুলো কাগজ বিলি করবে সেটা বের করতে হবে। তাহলে 3 সপ্তাহে বলেছে, 3 সপ্তাহ মানে কি 21 দিন। তাহলে 21 দিনে কতগুলো বিক্রি করবে? 21 দিনে তাহলে বিলি করেছিল 4515টি। তাহলে একদিনে সেটা 21 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো উৎপাদকের বিশ্লেষণ বললে আমাদেরকে প্রথমে লসাগু করতে হবে। আমরা এভাবে লসাগু করতে পারি, ভাগ করেছি এটা একটু ভুলে। দেখো আমাদেরকে প্রথমে লসাগু করতে হবে। লসাগু করলে আমরা পাবো 3 গুণ 7। তাহলে এবার 3 দিয়ে আমরা প্রথমে এটাকে ভাগ করব, ভাগ করলে 1505 পাবো। 1505কে 7 দিয়ে ভাগ করলে 215। তাহলে আমাদের উত্তর হবে যে প্রতি একদিনে 215টি বিলি করেছেন। পরের প্রশ্ন দেখো, রিনার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 25 মিটার। তাহলে রিনার বাগানের পরিসীমা কত মিটার? দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দিয়েছে। এই বাগানটা তাহলে কিসের বাগান হবে? এটা দেখে বুঝতে পারছি দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান নয়, আলাদা আছে। তাহলে এটা আয়তক্ষেত্রাকার বাগান। তাহলে দেখো রিনার বাগানের দৈর্ঘ্য কত? 50, আর রিনার বাগানের প্রস্থ হচ্ছে 25। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার পরিসীমা বের করতে বলেছে, তাহলে এটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × 5 2 × 50 যোগ 25, তো যোগ করলে আমরা পাবো 75। 2 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 150 মিটার। তারপরে 6 দাগে দেখো বলেছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী? আর প্রত্যেকটি ত্রিভুজ অঙ্কন করে দেখাতে হবে। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। সমবাহু ত্রিভুজ যার 3টে বাহু সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার 2টো বাহু সমান থাকবে, আর বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান। এবার দেখো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার 3টে বাহুকেই সমান করতে হবে। এটা হলো যেমন লিখবে যে ABC হলো সমবাহু ত্রিভুজ, আর AB সমান BC সমান AC, আর CA। আর এখানে হচ্ছে 2টো বাহু সমান। দেখো এই 2টো বাহু সমান আর এটা হচ্ছে অসমান, তো 2টো বাহু সমান হবে। তো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা অবশ্যই স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে পরীক্ষার খাতায় আঁকবে। আর এটা হচ্ছে বিষমবাহু, দেখো 3টে বাহুই অসমান, তো এটা লিখবে ABC হলো বিষমবাহু, AB, BC, CA। তারপরে দেখো একটা তোমাদের ভাগ ছিল 50 ভাগ 5। যেহেতু ভাগের কাজ আগে করতে হয় তো ভাগ করব, ভাগ করলে হবে 10, 10-এ 50। তো যোগ, এবার আমাদেরকে যোগের কাজ করতে হবে, তাই আমরা যোগটাকে আগে নিয়ে আসবো। যোগটাকে নিয়ে আসলে আমাদের হবে 22, আর 14 বিয়োগ
বিয়োগ 14, তো বিয়োগ করলে এটা হবে 7। ওইদিকে দেখো আরেকটা ছিল কদাগেটা দেখো প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, বিয়োগ করলে 18 পাবো। এবার সেকেন্ড বন্ধনীর কাজ করলে বিয়োগ করলে এবার পাবো 25, আর এদিকে যোগ 21 ছিল, যোগ করলে হবে 46। তাহলে চলো তোমাদের 3 নম্বর মডেল সেটটিও সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।